জান্নাতের টিকিট বিক্রি করে না, এরা লুচ্চামের টিকিট বিক্রি করে। নারী নিয়ে হোটেলে গিয়ে হোটেলে যাওয়ার সময় ধরা পড়ার পরে দ্বিতীয় স্ত্রী। আগে কি হাবিবি, হোটেলে গিয়ে ধরা পড়ার পর বিবি। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি ইসলাম নাম দিয়ে ইসলামকে বিক্রি করছে। মনে রাখতে হবে, ইসলামকে যারা বিক্রি করছেন, বলতেছেন আমরা ইসলাম প্রচার করি। বাবা, ইসলাম তো হোটেলে গিয়ে ইসলাম না। ইসলাম কি বলে? ইসলাম বলে যে জনগণের শান্তি। আর আপনারা কি শান্তি চাচ্ছেন? না, ইসলাম বলে শান্তি, আপনারা জনগণের অশান্তি চাচ্ছেন, শান্তি চাচ্ছেন না। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। যদি শান্তি চাইতেন তাহলে আপনার কাছে নারী নিরাপদ থাকতো, আপনার কাছে ছোট ছোট শিশু বাচ্চারা নিরাপদ থাকতো। আপনাদের কাছে নিরাপদ নয়। আমরা দেখেছি, বিভিন্ন টেলিভিশনে দেখেছি, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি যে নারী নিয়ে হোটেলে গিয়ে হোটেলে যাওয়ার সময় ধরা পড়ার পরে দ্বিতীয় স্ত্রী। আগে কি হাবিবি, হোটেলে গিয়ে ধরা পড়ার পর বিবি। ধরা পড়ার পর কি বিবি। মনে রাখতে হবে, বিভাগ জাগ্রত করতে হবে। বর্তমান সময় যারা ইসলাম নাম দিয়ে ইসলামকে ক্ষতিগ্রস্ত করতেছে, আমি সরকারের কাছে আবেদন জানাতে চাই, সরকার মহোদয়, যারা ইসলামকে ধ্বংস করছে, আমি বলতে চাই এদের বিপক্ষে আপনি কঠোর ব্যবস্থা নেন। শুনেন, যারা নির্বাচনের আগে বলেছে জান্নাতের টিকিট বিক্রি করতেছে, জান্নাতের টিকিট। বাবা, জান্নাত যদি তোমার কাছে থাকতো তাহলে নামাজ পড়তো না, জীবন ভরাই তোমার গোলামি করতো। মনে রাখবেন, এরা জান্নাতের টিকিট বিক্রি করে না, এরা লুচ্চামের টিকিট বিক্রি করে। জান্নাতি মানুষ অর্থাৎ জান্নাতি কারা? যারা নবীগণের অনুসারী, তারাই হচ্ছে জান্নাতি। যারা আউলিয়া কেরামের অনুসারী। মুসলিম আমরা কিভাবে নিজেকে প্রমাণ করি? কাদের মাধ্যমে মুসলিম হয়েছি? যারা আউলিয়া, বাবা শাহজালাল, বাবা শাহ ফরহান, বাবা শাহ সুলতান, তিনাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। আজ যারা ইসলামের টিকিট দেয়, জান্নাতের টিকিট দেয়, মনে রাখবেন এরা আপনাকে আমাকে ধোঁকা দিচ্ছে, টিকিট দিচ্ছে না, আমার জীবনকে এরা নষ্ট করে দিচ্ছে। আমি সরকারের কাছে আবেদন জানাতে চাই, এদের বিপক্ষে আপনি পদক্ষেপ গ্রহণ করুন।